অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে যাব ঢাকার বাইরে, তবে তার আগে দেখাই মায়ের গাছের করলাগুলো। ছোট্ট একটি গাছে ছোট ছোট কি সুন্দর কিউট করলা ধরেছে, তাই সকালবেলা উঠে দেখছিলাম। আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে যাব দিনাজপুর, তাই এখন রেডিও হয়ে নিলাম। একটু ঠান্ডা লেগেছে, তা হয়তো কথা শুনেই বুঝতে পারছেন। সকাল সকাল এভাবে রেডি হয়ে নিয়ে গিয়ে আমরা বেরিয়েও পড়লাম। যাব আমরা বাসে করে। মোটামুটি 9:30টার সময় গাড়ি ছাড়ার কথা, সেই জন্য আমরা 7:30 8টার দিকে বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। প্রথমত বাসের জার্নি খুব একটা ভালো লাগে না, তবুও কি আর করার, টিকিট পাইনি, সেই জন্য বাধ্য হয়ে বাসে এখন যেতে হচ্ছে। অনেক দিন পর যাব ভেবে ভালোও লাগছে, কারণ দীর্ঘদিন ঢাকা ছেড়ে কোথাও যাওয়া হয়নি। যাচ্ছি এখন গাবতলী বাস স্ট্যান্ডে, কারণ যে বাসে করে যাব সেটি গাবতলী থেকে ছাড়ে, তাই আমরা সবাই চলে আসলাম গাবতলীতে, আমি, মা এবং বাবা। তবে যাব শুধু আমি এবং মা, বাবা আমাদেরকে তুলে দিতে এসেছিল। দিনাজপুরে যাবার উদ্দেশ্য হলো একটা কনফারেন্স। যেহেতু আমি মেডিকেল স্টুডেন্ট, তাই সেখানে মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টরদের নিয়ে একটা কনফারেন্স হচ্ছিল, সেটাই মূলত অ্যাটেন্ড করতে যাব। গাড়ি ছাড়ার কথা 9:30 থাকলেও গাড়ি মোটামুটি অনেকক্ষণই লেট করেছিল। তার কারণ আমাদের বাসটি পেছনের একটি বাসকে হালকা করে ধাক্কা দিয়েছিল, সেজন্য সামনের কাঁচ ভেঙে যাওয়ায় তা নিয়ে একটু গণ্ডগোল হয়েছিল বৈকি। সাধারণত বাসের জার্নি খুব একটা ভালো না লাগলেও সেদিন খুব একটা খারাপ লাগছিল না, কারণ আবহাওয়া মোটামুটি ভালোই ছিল, খুব একটা গরম ছিল না, আবার বৃষ্টিও ছিল না, তাই মোটামুটি শান্তিতেই যেতে পেরেছিলাম। এই যে কথা বলতে বলতে আমরা যমুনা সেতু এখন পার হচ্ছি। যারা উত্তরবঙ্গের দিকে জার্নি করেন তারা অবশ্যই জানবেন যে ও পাশেরটা রেলওয়ে লাইন, এবং এই পাশে আমরা বাসের লাইনে করে যাচ্ছি। আগে মোটামুটি দুটো একসাথেই ছিল পাশাপাশি, তবে এখন নতুন রেল লাইন হওয়ার কারণে সেটি দূরে চলে গেছে। আগে যমুনা সেতু আসলেই খুব আগ্রহ সহকারে উঠে বসে দেখতাম, ঠিক সেই বাচ্চাটির মতো। তবে এখন অতটা আগ্রহ কাজ করে না, তবুও দেখতে ভালোই লাগে। কথা বলতে বলতে যমুনা সেতুও পার হয়ে গেলাম। মাঝখানে হালকা একটু বৃষ্টি শুরু হয়েছিল, তবে আবার সেটি চলে গেছে। এখন আকাশ মোটামুটি ভালোই আছে। কিছুক্ষণ পরে আমরা এমন একটি জায়গায় আসলাম, সেখানে বাস 20 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকে। তবে সব বাসের জন্য এটি নির্ধারিত নয়, কোনো কোনো বাস 25 মিনিটও দাঁড়িয়ে থাকে। আমরা আজকে যেই জায়গাটিতে নেমেছি সেটি হচ্ছে পেন্টাগন। চলুন বিরতি শেষে আবার তবে এবার জার্নি শুরু করা যাক। ঢাকা থেকে দিনাজপুর যেতে মোটামুটি 8 ঘন্টার মতো সময় লাগে, তবে সেদিন আবদুল্লাপুরের দিকে কিছুটা জ্যাম থাকায় মোটামুটি একটু দেরি হয়ে গিয়েছিল। এখন আমরা যেই জায়গাটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে রংপুর। এই বাসটি রংপুরের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পরপরই আমি আমার মাথায় হাত দিয়ে বোলাচ্ছিলাম, দেখছিলাম আমার চুলগুলো কী পরিমাণ আঠা আঠা হয়ে গেছে। ভাবছি এবার পরিষ্কার না করলেই নয়। চলে এসেছি দিনাজপুরে। মাঝখানের সময়টুকু আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আর এই তো রেডি হয়ে গেলাম। এটা ছিল পরের দিন সকালবেলা। গতকালকে প্রচুর ক্লান্ত থাকায় সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এবং আজকে আমার সেই কনফারেন্স আছে, তাই চটজলদি রেডিও হয়ে নিলাম। এই যে আজকের আমার লুক এটি। মা যাচ্ছে এবং সেই সঙ্গে আমার মিশো যাচ্ছে আমাকে পৌঁছে দিতে। দিনাজপুরে আমার মাসির বাড়ি রয়েছে, তাই সেখানেই আমরা থাকছি। গাছটি ঝড়ে পড়ে গেছিলো বলে মা আবার উঠিয়ে দিচ্ছে। আর এই যে এটাই সেই ভেন্যু। প্রথমে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে সবার সাথে কিছুক্ষণ কথা বলে এখন আমরা যাচ্ছি হসপিটাল দিকে। ল্যাম্প হসপিটাল হয়তো অনেকেই চেনে থাকবেন। আমরা এখন যাচ্ছি সেটির ভিতরে দেখতে, পুরো হসপিটালটিকে ঘুরে একবার। মজার ব্যাপার, আমিও ঠিক এই হসপিটালেই হয়েছিলাম, তাই আমার জন্য এই অনুভূতি ছিল এক অন্যরকম। তবে সবসময় আসলে সেভাবে আসা হয়নি দেখে আমারও সেভাবে ঘুরে দেখা হয়নি।
আজ আবার আমি আমার নিজের সেই জন্মস্থানটি দেখতে পেয়ে খুব আনন্দিত ছিলাম। প্রথমে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, এটা ছিল অপারেশন থিয়েটার। সেখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি আরেক জায়গায়। মাঝখানে বিভিন্ন কিছু চোখে পড়ছিল, কোথায় কিভাবে সাজিয়ে রাখা হয়েছে, কিভাবে সেট আপ করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা যাচ্ছি ফিমেল ওয়ার্ডে, আর এটা ছিল ডেলিভারি রুম, যেখানে ডেলিভারি করা হয়। আমরা আর ভিতরে ঢুকলাম না ঢুকে এবার আমরা যাচ্ছি ওপরে। ল্যাম্প হসপিটালের আরেকটি ভালো দিক রয়েছে, ওই যে দূরে নীল রঙের একটি বক্স দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে দূষিত পদার্থগুলো আবার পিউরিফাই হয়ে বের হয়ে আসে। এখানে বিভিন্ন রুম ছিল জিন কালচার করার বিভিন্ন রকম। এখন আমরা যাচ্ছি পেডিয়াট্রিক্স ওয়ার্ডে। পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ঢুকতেই সব বাচ্চাদের কাচুমাচু শুরু হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে ওপরে কি সুন্দর টাঙিয়ে রেখেছে বাবুদের সুন্দর সুন্দর জিনিস। চলুন, হসপিটাল ট্যুর শেষে এবার আমরা এসেছি মেইন কনফারেন্সে। প্রথমে একটা পরিচয় পর্ব ছিল, কে কোথায় থেকে এসেছেন, কোন কলেজে পড়ছেন, কোন ইয়ারে পড়ছেন, সেই সব কিছু জানার একটি সুযোগ। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর এই লাঞ্চ করার জায়গাটা অন্য একটা জায়গায় ছিল, সেই জন্য আমরা সবাই মিলে এখন সেখানেই যাচ্ছিলাম। আর আশপাশটা ঘুরেও দেখছিলাম। পাশে একটি পুকুর ছিল, সেখানে অনেকেই সাঁতার কাটছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। এখন আমরা যেখানে যাচ্ছি এটা হলো তার পেছনের গেট। সামনে আরেকটি বড় গেট আছে, তবে এটি ছিল শর্টকাট, তাই আমরা পেছন দিক দিয়েই উঠে গেলাম। আর এখানেই ছিল খাবারের আয়োজন। নর্মালি এটা একটা অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন মানুষের বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের সময় এই রুমটাকে ভাড়া করে সবাই এখানে আয়োজন করে থাকেন। এখন যে পর্বটি ছিল সেটা ছিল ল্যাম্পকে নিয়ে, অর্থাৎ ল্যাম্প কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর কিভাবে চলছে সেই সব কিছু। হয়ে গেছে বিকেলবেলা, মাঝখানে একটু ব্রেক থাকায় আমি গিয়েছিলাম একটু চেঞ্জ করতে। সারাদিন সালোয়ার কামিজ পরে থেকে একটু রিল্যাক্সে থাকার জন্য আবার চেঞ্জ করে আসলাম। এখন আমরা যাব সিপিআরের জন্য। ভেতরে আসলে সেভাবে পারমিশন ছিল না ভিডিও করার, তাই আমিও আর ভিডিও করতে পারিনি। তবে টোটালটা কিন্তু বেশ ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। চলুন, এখন আমরা যাচ্ছি আবার সেই কনফারেন্সে, তবে মাঝখানে ছিল অসাধারণ সব ভূতের গল্প। এখন পাপি হয়ে গেছি, এখন আসলে মরে যাব। তখন সারাটা দিন এত সুন্দর কাটালাম, আর আমরা প্রভুকে ধন্যবাদ দিব না তা কি করে হয়। তাই সব শেষে আমরা একটি ওয়ার্শিপ নাইটের মাধ্যমে শেষ করলাম আজকের আয়োজন। আবারও সকলকে গুড মর্নিং। আজকে 23 তারিখ, আজকে আমাদের লাস্ট কনফারেন্স ডে। আজকে একটু বেশি সকালবেলা ছিল, আজ আয়োজন ছিল 9টা থেকে, তাই সকালবেলা উঠে একটু বের হয়েছিলাম বাগানগুলো দেখতে। এই সব গাছ আমার মাসি এবং বেশর হাতে লাগানো, দেখছিলাম কি অপূর্ব লাগছে। আমি এখানে চটজলদি করে রেডি হয়ে নিলাম। আজকে পরেছি একটা গ্রামীণ চেকের টপস, যেটা খুবই আরামদায়ক ছিল এবং ভীষণ ভালো ছিল। চলুন এবার তাড়াতাড়ি করে নাস্তা করে নিই। নাস্তা করেছি নুডলস দিয়ে। যেহেতু সেখানেও কিছু খাবারের আয়োজন ছিল, তাই আমি আর খাবারের জন্য খুব একটা টেনশন না করে বেরিয়ে পড়লাম আবার সেই কনফারেন্সের উদ্দেশ্যে। চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক সেখানে। আজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মনে হচ্ছিল চোখগুলো ভেতরে ঢুকে গেছে, আর সে কি ঝড়। চলুন এবার আমরা শুরু করে দিই আজকের আবার আয়োজন। আজকে একটু শর্টকাট ছিল, তার কারণ আজকের আয়োজনটা শুধুমাত্র 2টা পর্যন্ত ছিল। সব আয়োজন শেষ করে এবার আমরা যাচ্ছি একটু টি ব্রেকে, এবং টি ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। মাঝখানে আমাদেরকে দেওয়া হয়েছিল একটি করে বই, যেটা ডক্টরসদের জন্য খুবই হেল্পফুল ছিল। এবং সব কিছু শেষে এখানে ছবি তোলার আয়োজন, সবাই মিলে ছবি টবি তুলে আমরা আবার ফেরত চলে এসেছি। চলুন আজ এবার আবার ফেরত যাওয়ার পালা। সারাটা সপ্তাহ এত সুন্দরভাবে কাটিয়ে ফেরত যেতে একটু মনটা খারাপই হচ্ছিল, কিন্তু কী আর করার, জীবনের নিয়মে তো চলতেই হবে। আমি আর মা তাই আবার ট্রেনে উঠে পড়লাম। তবে এবারের জার্নিটা বেশ ভালোই ছিল, অনেক সুন্দর সুন্দর শিক্ষা আর অনেক মজার মজার কাহিনী এবং স্মৃতি নিয়ে চলে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে।
আমাদের ট্রেনটা মোটামুটি ঠিক সময়েই ছিল, তাই আমাদেরও পৌঁছতে আর সেরকম সমস্যা হয়নি। আমরাও দেখতে দেখতে প্রায় চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে। চলুন আজকে এই পর্যন্তই।